কানের দোকান দেখতে পেয়ে আমি চলে গেলাম গার্লফ্রেন্ডের জন্য কানের কিনতে। আসানসোলের গলিগুলোতে সব থেকে বেশি প্রবলেম কি হয় আর এখানে তো ভিড় কেন, তো এগুলো যে আমি তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি আজকে বেরিয়ে গেছি আসানসোলের এই গলিগুলোতে। আর আসানসোলের গলির মধ্যে সব থেকে বেশি প্রবলেম আর কোথায় কি আছে না আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ যে গলিটা দিয়ে এখন আমি হাঁটছি, এটা হচ্ছে সবজি বাজারের ঘাটি গলির মাঝামাঝি। এই গলিটা শুধুমাত্র যারা আসানসোল যাওয়া আসা রেগুলারই করে বা এখানের লোকাল লোক তারা একমাত্র জানি, বাকি আদার্স যদি কোনো নতুন মানুষ আসে সেই কিন্তু এই গলিগুলোতে ঢুকে গেলে আর বুঝতে পারবে না। তো এখান থেকে আমি বেরিয়ে গেলাম সবজি বাজারের এই দিকে। সবজি বাজারের এইখানে তো এইরকম এখন তো শুকনোই দেখতে পাচ্ছ, কিন্তু যখন বৃষ্টি হয় বা কোনো কোনো সময় এত বেশি ভেজা আর এত বেশি ভিড়ের মধ্যে যদি কোনো সাইকেল ভ্যান বা কোনো মানুষ যদি মাল নিয়ে যায় তাহলে কিন্তু আরেকটা মানুষকে সাইড দিয়ে দাঁড়াতে হয়। তার কারণ দুজন মানুষের পেরোনোর মতন জায়গা এটাতে থাকে না, কারণ অনেক পাতলা গলিগুলো থাকে। গলি দিয়ে আমি যাচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এখানে ভ্যান দাঁড়িয়ে রয়েছে আর মানুষ এই দেখতে পাচ্ছ মাল নিয়ে আসছে। তো এখানে যদি একটাও মানুষ দাঁড়িয়ে যায় বা এখানে যদি একটাও ভ্যান দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আর পেরোনোর রাস্তা থাকে না, পুরো রাস্তা জাম হয়ে যায়। আর তারপর এগোতে এগোতে তারপর দেখি এখানে একটা বিড়ালের রাস্তা কেটে দিয়েছে। তো এইগুলো কে কে মানো কমেন্ট অবশ্যই জানাও, কারণ আমি তো মানি না। কারণ বিড়ালের রাস্তা কাটে এটা শুধুমাত্র একটা আগেকার লোকের কথা ছিল, বাকি এইরকম কিছুই হয় না। যেটা হওয়ার থাকে সেটা এমনিতেই হয়। মানুষ জানে বা অনেক মানুষ ভাবে যে আসানসোলের সবজি বাজারে দাম কম, কিন্তু সেই রকম তো আমি কিছুই দেখতে পাই না। যদিও তুমি আসানসোলের গদি থেকে যদি মাল নিয়ে যাও তাহলেই কিন্তু তোমার সবজির দাম কম থাকবে, নয়তো আমাদের চিত্তরঞ্জনের সবজির দাম আর এখানে আসানসোলের সবজির দাম প্রায় দুটো সেমেরই কাছাকাছি, দুটোর মধ্যে কোনো তফাৎ থাকে না বা কোনো তফাৎ আমি দেখতে পাই না। আমি যে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে আসানসোলের হোলসেল গলিগুলো। তো এখানে অনেক বেশি ভিড়, তার কারণ একটাই যে এনাদের এখন রোজা চলছে আর কিছুদিন পর ঈদ আছে। তো এনাদের কেনাকাটা করার জন্য এখন বাজারে অনেক বেশি ভিড় হচ্ছে। আর এই ভিড়ের মধ্যে মোবাইল বের করে ভিডিও বানানো অনেকটাই কষ্টকর আর অনেক বেশি ভয়। তার কারণ হচ্ছে এতটা ভিড়ের মধ্যে ভিডিও বানানো অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। তারপর আমি এখান থেকে বেরিয়ে চলে গেলাম অন্য একটা দোকানে। আর এখানে দেখো উপর থেকে আমি তোমাকে দেখাচ্ছি এই গলিটার ভিউ। এই দেখে নাও বাজারে কতটা ভিড়, পেরোনো যাচ্ছে না, এতটাই ভিড়। আসানসোল আমি যেই কাজে এসেছিলাম আমার সব কাজই হয়ে গেল কমপ্লিট। এবার আমি চলে যাব বাস স্ট্যান্ডের দিকে। তো আমি উপর থেকে নিচে নেমে নিলাম আর এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভিড়টা। এই দেখো এতটাই ভিড়, মানুষ পেরোনো যাচ্ছে না। একটা যদি বাইক ঢুকে যাচ্ছে তো বাকি সাইডের মানুষগুলোকে সব সাইডে দাঁড়িয়ে থেকে যেতে হচ্ছে। তো এখান থেকে আমি এবার বেরিয়ে চলে যাব আমার বাস স্ট্যান্ডের দিকে। আর এখানে তোমাদেরকে আমি এমন একটা জায়গা দেখাবো যেখানে তুমি সব সময় ভিড় পাবে, এমন কোনো সময় নেই যে সময় খালি থাকে। তো আজকে তো মারাত্মক ভিড় ছিল, আমি ব্যাগটা মাথার উপরে চাপিয়ে তারপর আমি পেরোলাম, কে কোন দিকে যাচ্ছে কিছু বুঝতে পারছি না, চারদিক থেকে এই মানুষ যাচ্ছে। তো এতটাই ভিড়। তো চলো আমি তোমাদেরকে সেই জায়গাটাও দেখাচ্ছি, আমি এগোচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থেকো। আসানসোলের এই গলিগুলোতে সব থেকে বেশি প্রবলেম এটাই হয় যে এখানে যদি কোনো দুটো ভ্যান বা দুটো কোনো রিক্সা যদি চলে আসে দু সাইড থেকে, তাহলে সেই জায়গাটা 15-20 মিনিটের জন্য জাম হয়ে যাবে, আর বেরোনো যাবে না, একটা মানুষ পার হওয়ার শুদ্ধ জায়গা থাকবে না। এই ভিড়ের মধ্যে আমি এগোচ্ছিলাম আর তার একটু এগোতেই আমি দেখি এখানে একটা অনেক সুন্দর কানের দোকান রয়েছে। তো আমি ভাবলাম যে আমার গার্লফ্রেন্ডের জন্য কানের নিয়ে নিই। তারপর একটু দোকানের কাছাকাছি এগোতেই আমার মনে পড়ে ইমা আমার তো গার্লফ্রেন্ডই নাই। তারপর ভাবলাম যে না থাক, চলো বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। আমি তোমাদেরকে এই রোডেরই কথা বলেছি যেখানে তুমি সব সময় ভিড় পাবে, অনেকটা দূর আগে থেকে তুমি ভিড় পাবেই। এই দেখো একটা মানুষ কে কোন সাইডে যাবে, একটা বাইক পেরোচ্ছে না, একটা স্কুটি পেরোচ্ছে না, একটা ভ্যান ঢুকে গেলে, এত বেশি প্রবলেম। বৃষ্টি হয়ে গেলে তো বলার মতো কিছু নেই। এখানে যারা দোকানদার আছে বা বৃষ্টির সময় যারা গেছে তারাই বুঝতে পারবে কতটা ঠিক প্রবলেম হয়। একটা মানুষের বুক অবধি জল চলে আসে এইগুলোতে। সাইডে যে দোকানগুলো দেখতে পাচ্ছ সব দোকানগুলোকে এখানে তখন সেই কিছুক্ষণের জন্য উঠিয়ে দিতে হয়। আর ভিড় তো সবসময় এখানে লেগেই থাকে। আর এখানের যে দোকানদাররা আছে সেটা একমাত্র এই প্রবলেমটা বুঝতে পারবে, বাকি আদার্স কোনো নতুন লোক এলে ওটা ভাববে হয়তো 1-2 দিন, কিন্তু 1-2 দিন নয়, এই রোডটা প্রায় সব সময়ই ভিড় থাকে। ঈদ আর দুর্গাপুজো এই দুটো সময় আপনি যখনই আসানসোল আসবেন এই দুটো সময় আপনি সব সময়ই ভিড় পাবেন। তো এখানে আমার সব কিছু কমপ্লিট হওয়ার পর তারপর আমি বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো বাস স্ট্যান্ড আমি পৌঁছে গেলাম আর এখান থেকে চিত্তরঞ্জনের বাস 5-7 মিনিট পর পরই রয়েছে, যদিও কোনো কোনো সময় হয়তো একটু গ্যাপ থাকে, বাকি সব সময় আপনি চিত্তরঞ্জনের বাস পেয়ে যাবেন। তো আমি একটু এগোতেই আমি পেয়ে গেলাম চিত্তরঞ্জনের বাস আর চিত্তরঞ্জনের বাসে আমি উঠে গেলাম। তো আজকের মিনি ব্লগটা আমার এই অবধি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আজকের মিনি ব্লগটা আমার এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আজকের জন্য চলো টাটা, হরে কৃষ্ণা।